मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। হ্যালো স্যার, হ্যাঁ বলুন, আমি এই ফাইল সাবমিট করে দিয়েছি। মাছি জোরদার থাকতে ঘরে মাছি এসেছে। আমি থাকতে তোমাদের ঘর নোংরা আমি কিছুতেই করতে দেব না। এটা কি করলে তুমি? তোদের জন্য হয়েছে। আমার বাড়ি আমি নোংরা হতে দেব না। যা বেরো এখান থেকে। বাবা, ও আমাদের নোংরা বলছে বাবা। গোটা দুনিয়ার লোক কি বলে? তোমার পরিচ্ছন্নতার উপর তোমার খুব অহংকার না? হ্যাঁ, আমাদের অপমানের বদলা অবশ্যই নেব, আমরা অবশ্যই নেব। আরে একে তো ঘর দোর নোংরা করছো, তার উপরে আবার হুমকিও দিচ্ছ। জার্ম সামান্যই ছড়িয়েছি, আরো ছাড়াবো। আরে বাবা, ডগদের লেজ কখনো সোজা হয় না, চলো। দেখবো তোমার মুরত কত। হ্যাঁ, এবার জল খাবার খেয়ে নি। আবার নোংরা করবো। জল খাবার নোংরা করে দিল। আচার হাতে চুলকে নিলাম। কোথায় গেলি? আমার খাবার নষ্ট করলি, আজ তোদের ছাড়বো না। আরে আজ এত চুলকুনি হচ্ছে কেন? জোরদার, তুই পিঠে গাছ কেন ঘষছিস? আরে হানি গাধা, আমি গাছে পিঠ ঘষছি রে। ওই একই হলো, তরমুজ ছুরির ওপর পড়ুক বা ছুরি তরমুজের ওপর, কাটবে সেই তরমুজই। কোনো প্রশ্ন? যখন তরমুজ কাটবি তখন আমায় বলিস, আমিও খাবো। আরে চুপ কর, আমার পিঠে হঠাৎ করে চুলকুনি হচ্ছে। আয়, আমি চুলকে দিচ্ছি। আরে পিঠ চুল করছিস নাকি পুরনো বদলা নিচ্ছিস? জ্বলন্ত ধূপ। কি? হ্যাঁ সত্যি, তুই একটা বেবকুফ। ঘামের জন্য চুলকুনি হচ্ছে, স্নান করছিস না কেন? হ্যাঁ, নে স্নান করে নে। এই ব্যথা যে পাবে তাকেই ওষুধ দেওয়া উচিত, আমাকে নয়। জোরদারকে স্নান করা। গাধা, ফোর্স কম কর। হ্যাঁ, এটা কেমন এক্সপ্রেশন? আরে না না, তেমন কিছু নয়, একটু রিল্যাক্স ফিল করছি। এবার আরাম পাচ্ছি। বানি, পোপট, তোরা ম্যাডামকে টিফিন দিয়ে আয়, আমি আর হানি জিনিস কিনে আনছি।
আরে তো রিল্যাক্স হয়ে গেছে, আমি এমনটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। চুলকুনি শুরু হয়েছে। হচ্ছে না। আরে গাধা, আমার হচ্ছে। করছোটা কি? লাজ লজ্জা নেই? কি হচ্ছে এইসব? চুলকুনি হচ্ছে। আরে শুনুন দাদা ভাই, আমি তেমনটা নই, কানের পেছনে চুলকুনি হচ্ছে। হাট হাট, লোফার কোথাকার। আরে শুনুন, আপনি ভুল বুঝছেন। কি হলো? ওর ভুলভাল জায়গায় চুল করছে। না না, চুলকুনি ঠিক জায়গাতেই হচ্ছে, কিন্তু লোকে ভুল বুঝছে। কোনো অসুখী আরামদায়ক নয়। চুলকানি যেখানেই হোক, সেই জায়গাটা খারাপ জায়গা, কোনো প্রশ্ন? ভাই তোর চুলকুনি তো বেড়েই চলেছে, চল ডক্টর ভালুকে না, দেখাই। ডক্টরকে নয়। ভেবে দেখ, সঠিক সময় চিকিৎসা না হলে চুলকানি বেড়ে যাবে। গোটা শরীরে ছড়িয়ে পড়বে, জায়গায় জায়গায় হবে, হতেই থাকবে। না, চল চল, ডাক্তারের কাছে নিয়ে চল। হ্যাঁ চল ডক্টর ভালুর কাছে যাই। ডক্টর ভালু, ডক্টর ভালু। আরে বাহ, অনেকদিন পর আমার ক্লিনিকের চৌকাঠে তোমাদের পায়ের ধুলো পড়লো, নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার। এদিকে এসো। ডক্টর ভালু, জোরদারের চুলকুনি হচ্ছে। এক্ষুনি চেকআপের চেকপোস্ট লাগিয়ে চুলকানির আস্তাকুড়কে ভেঙে ফেলছি। ওখানে শো, ওদিকে যাও। এটা আবার কে? নন্দু ছুটিতে গেছে, তাই ওর এই বন্ধুকে ডিউটি করতে বলে গেছে। আরে এ তো বন্ধু নয়, বান্ধবী। আরে চুপ কর ভাই। আরে এই অসভ্য, সোজা এসো। সরি। ওপর থেকে তো কোনো ইনফেকশন নেই, মনে হচ্ছে ভেতরে কোনো প্রবলেম আছে। কিছু টেস্ট করিয়ে নেওয়া যাক। জিলিপি টেস্ট করতে দিন, ও জিলিপি খুব ভালোবাসে। বুদ্ধি যদি গাছে ফলতো, তবে হানির মতো পাবলিকের মঙ্গল হতো, দরকার মতো ছিঁড়ে আনতে পারতো, কোনো প্রশ্ন? এদিকে এসো, আমি খাবার টেস্ট করার কথা বলছি না, আমি ব্লাড টেস্টের কথা বলছি। না। আরে না। জোরদার শোন, দাঁড়া। না। শোনো হানি, খাবারে জোরদারকে কিছুদিন বেশি করে পালং শাকের স্যুপ দিও। নে খেয়ে নে। আমি খেতে পারবো না ওই পালং শাকের জুস। জোরদার খেয়ে নে বলছি। ছি, কি বাজে খেতে। এতে একটু লেবু, গরম মশলা আর গোলমরিচ দিয়ে খা। আরে না, ডক্টর মানা করেছে, খেতে ওকে এটাই হবে, চুপ করে খেয়ে নে। চুলকুনি হচ্ছে। ওহো, এসব কি হচ্ছে? আরে আমার সোনা, কত ভালোবাসে আমায়। ভালোবাসছে না, চুলকুনি সারাচ্ছে। চুলকানি? ছি, গিয়ে ডক্টরকে দেখালেই তো হয়। ডক্টরকে দেখানো হয়েছিল, উনিও কিছু করতে পারেননি। এর ওপর না ওষুধ কাজ করছে, আর না প্রার্থনা, কোনো প্রশ্ন? ও আমার সোনা,
শোনো, ভয় পেও না, আমি তোমায় এক্ষুনি হলুদ, চন্দন আর মুলতানি মাটির লেপ লাগিয়ে দিচ্ছি। ওটা লাগিয়ে তুমি রোদে দাঁড়িয়ে থেকো, ঠিক আছে? এই, ও আমাদের কি বলেছিল ভাই, যে এই মাছিরা কিচ্ছু করতে পারবে না? দেখলি বাবা, আমরা তোর নাওয়া খাওয়া ঘুম সব নষ্ট করে দিয়েছে। আমাদের সঙ্গে পাঙ্গা নিয়েছিলি, এবার তোর অবস্থা আরো খারাপ করে দেবো রে বাবা। দেখ, আমি এমনিতেই চুলকুনি নিয়ে খুব বিরক্ত। এই, তোর কোনো চুলকানি টুলকানি হয়নি, আমরাই তোকে কামড়াচ্ছিলাম। কি? হ্যাঁ, যাক এবার সরি বল, নইলে এর থেকেও খারাপ অবস্থা করবো তোর, এর থেকেও খারাপ। হ্যাঁ, কি ভেবেছিলি আমাদের বন্ধু কষ্ট পাবে আর আমরা কিচ্ছু করব না? এই, আমরা তোদের একই অবস্থা করবো। হ্যাঁ, তুমি মহাপাকা, হ্যাঁ? রেলের চাকা, আহ, নজর বেকা। ভাবছো আমরা জানতে পারবো না, কিন্তু একটা কথা ভুলো না, কি? যে তুমি মাছি। ওই বাবা, সামনে ঘোর বিপদ, পালা। যাই বলো, নিজের ওজন ভুলে যেও না। ধাক্কা মেরে পিঁপড়ে কখনোই হাতিকে নড়াতে পারে না। কোন প্রশ্ন? এই মাছিরা জোরদারের কি অবস্থা করে ছেড়েছে দেখ। একে কিছুক্ষণ এভাবেই রেখে দেওয়া যাক, গার্ডেনে পাখি কাক ঢুকতে পারবে না। শুধু বাঘের সঙ্গে লড়ার সময় নয়, মাছির সঙ্গে লড়তে গেলেও বন্ধুদেরকে দরকার হয়। কোনো প্রশ্ন?